স্বৈরাচার সরকার পতনের ডাক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতা বিজয় ও বিএনপি জামায়াত ইসলামের আগমনে গোটা দেশের সাথে রাজপথে ছিল বরিশালের গণমাধ্যম কর্মীরা। পেশার তাগিদে তথ্য সংগ্রহে প্রথমে পুলিশ, পরে ছাত্র জনতার হামলায় বিভিন্ন স্থানে গুরুতর আহত হয় এসব কলম সৈনিক, যাদের পাশে দাঁড়ায় কেবল নিজেদের সহকর্মীরাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা বিশ্ববিদ্যালয়ের যারা ছিল, তারা কাজ করা অবস্থায় যেতে আমার চিনে, এজন্য আমারে বলছে যে আপনার দীপ্ত টিভির ক্যামেরাম্যানটা কেমন মারতেছেন এই বইলে তারা আমারে ধরার পর এরপর কোন রকম আমারে সেভ করে বাঁচাই দিয়েছে। কিন্তু তিনি শুধু লাঠিচার্জ শুরু করে, এক পর্যায়ে লাঠি দিতে আমি নামাই রাস্তায় পড়ে যাই। পরে যাওয়ার পর উনি কিন্তু 2 স্টেপ আগেই গেছে, পুনরায় ব্যাক করে এসে আবার কিন্তু পুনরায় আমাকে মারে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ পরিবর্তন হলেও আহত গণমাধ্যম কর্মীদের খোঁজ নেয়নি কেউ। অর্থাভাবে অনেকেই করতে পারছে না চিকিৎসা। স্বাধীন গণমাধ্যম যদি নিশ্চিত করা যায় যে গণমাধ্যম সাদাকে সাদা, কালোকে কালো বলবে, তাহলে বোধহয় আমাদেরকে আর এভাবে হামলার শিকার হতে হবে না। সাংবাদিক নির্যাতনের সঠিক তদন্ত ও বিচারের দাবি তুলেছে প্রেস ক্লাব। আমরা এবার আন্দোলনে আমাদের 4 জন সাংবাদিক নিহত হয়েছেন এবং বরিশালে অসংখ্য সাংবাদিক আহত হয়েছেন। আমরা এটিরও একটি সুষ্ঠু তদন্ত চাই এবং এটিরও আমরা বিচারের আওতায় আনতে চাই। যে কোনো আন্দোলনে হত্যা, নির্যাতন, হামলা মামলায় গণমাধ্যমের কণ্ঠ রোধ করে কোনো দেশ এগিয়ে যেতে চাইলে সত্য প্রকাশের স্বাধীনতা কেবল স্বপ্নই থেকে যাবে। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।